হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যা এসকেবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেই পেপার থেকে আজ যেই টপিকটি নিয়ে আলোচনা করবো সেই সিলেবাস থেকে, সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। এই পত্রিকা সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা দেখবে তোমাদের এই সিলেবাসের বিষয় থেকে যে প্রত্যেকটা বিষয় রয়েছে সিলেবাসের মধ্যে, প্রত্যেকটা কিন্তু আমি পয়েন্ট করে করে আলোচনা করছি, প্রত্যেকটা পার্টে যাচ্ছি। তো আজকের আলোচনা বঙ্গদর্শন পত্রিকা, এর পরের ক্লাসে এই বঙ্গদর্শন বাংলা গদ্য সাহিত্যে বঙ্গদর্শন যে পত্রিকা রয়েছে এর অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগে আলোচনা করে দিয়ে যাই আমি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাসে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার রয়েছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটাও আমি বলে দিচ্ছি। যারা যারা এসকেবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো ফার্স্ট সেমে তোমাদের কোর্স ফি কিন্তু রাখা হচ্ছে 599, ঠিক আছে? যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। বঙ্গদর্শন পত্রিকা আজকে আলোচনার টপিক। প্রথমে বলেছি আমি ক্লাসের শুরুতে বঙ্গদর্শন যে পত্রিকা রয়েছে শুধুমাত্র সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। দেখো কি বলছে, বঙ্গদর্শন পত্রিকা। বঙ্গদর্শন হলো 19 শতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রভাবশালী বাংলা মাসিক পত্রিকা। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মাসিক পত্রিকা, কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা, যা কার সম্পাদনায় কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। বলছে যা 1872 সালে প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে? সালটা দেখবে। এই যে এই মাসিক পত্রিকাটি যে রয়েছে এই বঙ্গদর্শন মাসিক পত্রিকা, এটা 1872 সালে কিন্তু প্রথম প্রকাশিত হয়। এবং আমরা কি দেখছি, এই বাংলা সাহিত্যের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে এই বঙ্গদর্শন পত্রিকা। আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্যের যে মান বা বাংলা গদ্য সাহিত্যের বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছিল এই বঙ্গদর্শন মাসিক পত্রিকা, ঠিক আছে? কি বলছে, এই পত্রিকাটি সাহিত্য, তার সঙ্গে সমাজ বিজ্ঞান ও জাতীয়তাবাদ বিষয়ে উন্নত মানের লেখা প্রকাশ করতো, ঠিক আছে? আমরা দেখো বিভিন্ন বিষয়, শুধুমাত্র সাহিত্যিক বিষয় বা শুধুমাত্র সংবাদ সেগুলো কিন্তু নয়, এর পাশাপাশি আমরা দেখবো সাহিত্য, সমাজ বিজ্ঞান, তারপরে জাতীয়তাবাদ যে ছিল সেই সব বিষয় নিয়ে কিন্তু এই পত্রিকার মধ্যে আলোচনা করা হতো, ঠিক আছে? আমরা দেখবো তারপর কি বলছে, যে এর মাধ্যমে বাঙালির পরিচয় ও জাতীয়তাবোধকে শক্তিশালী করা হয়েছিল। আমরা এখানে দেখা যাচ্ছে যে বঙ্গদর্শন পত্রিকা এর মাধ্যমে শুধুমাত্র গদ্য সাহিত্য বিকাশ হয়েছে তা নয়, সাধারণ মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদের চেতনা কিন্তু সঞ্চার করেছিল এই বঙ্গদর্শন পত্রিকা, ঠিক আছে? দেখো তারপরে কি বলছে, রচনার মান, বৈচিত্র্য, রুচির দিক থেকে এটি ছিল একটি যুগান্তকারী পত্রিকা। আমরা দেখবো বিভিন্ন দিক থেকে, রচনার মানের দিক থেকে, রুচিবোধের দিক থেকে একটা যুগান্তকারী পত্রিকা কিন্তু আমরা এই বঙ্গদর্শন পত্রিকাকে বলতে পারি, ঠিক আছে? দেখো তারপর কি বলছে, এই বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠা, তার সঙ্গে সম্পাদক কে ছিলেন সেই সম্পর্কে একটু শর্ট এখানে বলে দেওয়া হয়েছে, আমি বলে দিচ্ছি এক এক করে, ঠিক আছে? প্রতিষ্ঠাতা আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শুরুতে আমি ক্লাসের আগেই বলেছি, ঠিক আছে? তার সঙ্গে প্রকাশক কালটা দেখে নাও, প্রকাশকাল রয়েছে 1872 খ্রিস্টাব্দে, বাংলায় যদি বলি 1279 বঙ্গাব্দের 1 বৈশাখ থেকে কিন্তু এই যে বঙ্গদর্শন পত্রিকা যে রয়েছে এর প্রকাশ শুরু হয়, ঠিক আছে? প্রথম প্রকাশনা কখন হয়েছিল? কলকাতার ভবানীপুর থেকে প্রকাশিত হয়েছে কিন্তু এই পত্রিকা প্রথম প্রকাশ পেয়েছে, ঠিক আছে? তারপর কি বলছে, বাংলা গদ্যের বিকাশ, এক লাইন এখানে বলেছে বাংলা গদ্যের ক্ষেত্রে কি বিকাশ ঘটেছিল, সেটা হচ্ছে পত্রিকাটি উন্নত মানের সাধু বাংলা গদ্যের গঠনে অবিস্মরণীয় অবদান কিন্তু রাখে। জাতীয়তাবাদে আমরা দেখবো, শুরুতে আলোচনা করেছি যখন টিকা বলছিলাম তখনই বলেছি, একটা জাতীয়তাবাদী চেতনা কিন্তু সঞ্চার করে এই পত্রিকা। এটি বাঙালির পরিচয় গঠন ও জাতীয়তাবাদকে লালন পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু এই পত্রিকা, ঠিক আছে? দেখো প্রতিষ্ঠার সম্পাদক দেখে নিলাম, পরবর্তী পর্যায়ে কি বলছে,
বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদক। এখানে বলছে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকাটি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে এর পুনরুজ্জীবন ঘটান। ঠিক আছে, মানে প্রথমে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা আমরা শুনলাম, যিনি এই বঙ্গদর্শন পত্রিকাটা মানে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর পরে যে এই পত্রিকাটিকে আবার পুনর্জীবন মানে নতুন করে কিন্তু আবার একটা মানে প্রকাশ করার জন্য দায়িত্বটা কে তুলে ধরেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদন, সেই কারণে কিন্তু এখানে বলা হচ্ছে যেটা 1901 সালে তিনি আবার এই পত্রিকা প্রকাশ করা শুরু করেন। ঠিক আছে, তো সংক্ষেপে আমরা বলতে পারি এই বঙ্গদর্শন পত্রিকা শুধু একটি পত্রিকা ছিল না, এটি ছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক প্রতিচ্ছবি যা তৎকালীন বাঙালি সমাজকে প্রভাবিত করেছিল। ঠিক আছে, মানে এটা শুধুমাত্র একটা পত্রিকা তা নয়, এর মধ্যে বিভিন্ন গদ্য সাহিত্যের যে বিভিন্ন বিষয় সেটা তো ছিল, তার সঙ্গে জাতীয়তাবাদী চেতনা কিন্তু সঞ্চার ঘটিয়েছিল এই বঙ্গদর্শন পত্রিকা। এবং কি বলেছে, জাতীয়তাবোধকে শক্তিশালী করতে সাহায্য করেছিল কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা। ঠিক আছে, তো এই যে বঙ্গদর্শন পত্রিকা যে রয়েছে, এটি নিয়ে শুধুমাত্র বঙ্গদর্শন পত্রিকা নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা ছিল। ক্লাসটির আলোচনা এখানে রাখছি আমি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।